হাই, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু প্রিয়া আনকাট। তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে একটা স্ন্যাক্সের ভিডিও। এইটাতে আমি তোমাদেরকে দেখাবো এই একটা মশলা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যদি এটা তুমি বাড়িতে স্টোর করে রেখে দাও। তো আমি আজকে দেখাবো তোমাদেরকে করে ব্রেড পকোড়া। কিন্তু ব্রেড পকোড়াটা করবো অন্যরকমভাবে। স্কুলে যেটা শুধু আলু দিয়ে খেতাম সেরকমভাবে না, আর ওইরকম ট্রায়াঙ্গেলও আমি বানাচ্ছি না। আমি বানাচ্ছি একদম গোল গোল একদম ব্রেড পকোড়া। আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়, আর এতটাই নরম হয় যে একদম ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত তোমরা সবাই খেতে পারো। তো প্রথমেই দেখলে বিট গাজর আমি ভালো করে একটু গ্রেডারে গ্রেড করে নিয়েছি, আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে 1 চিমটি মতন হলুদ এবং মৌরিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম রসুন, আদা এবং কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, পুরোটা মিলে 1টা চামচ। তারপরে একটু ভাজা হয়ে গেল, তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম বিট, এবং বিটগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি গাজর, এবং এটার মধ্যে দিয়ে দিয়েছি নুন। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর নরম করার জন্য এরকম আস্তে আস্তে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এটা একটু লেন্থি প্রসেস। আর এই সাইডে আমি আলুগুলোকে ছুলে সেটাকে একটু স্ম্যাশারে স্ম্যাশ করে নিয়েছি। এবার ওই যে বিটগুলোর সাথে আমি মিক্স করে দিয়েছি। এবার তেলের মধ্যে ওইটাকেও ভালোভাবে আমি পেস্ট করে নিলাম, আর আলুগুলো দিয়ে আবার একটু স্ম্যাশারে স্ম্যাশ করে দিলাম, কারণ আলুটাকে স্ম্যাশ করা ছিল কিন্তু যে গাজর আর বিটটা ছিল সেটা হয়নি। আর বিট আর গাজর তোমরা নিজেরাও জানো কতটা সময় লাগে। তারপর একটা পাউরুটির একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং সাইডের কর্নারগুলো আমি একদম কেটে রেখে দিয়েছিলাম। তো তারপরে এরকম বল বানিয়ে গরম তেল করে একদম ভেজে নিলেই রেডি আমাদের ব্রেড পকোড়া। কেমন লাগলো জানাবে কিন্তু।